আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিওটা ছিল গতকাল রাতে। যেহেতু গতকাল রাতে আমার জন্মদিন ছিল, তো এবার আমার জন্মদিনটা আমি করিনি। কারণ হচ্ছে গিয়ে আমার মেয়ে ছেলে দুজনেরই এক্সাম চলছে, তাই এইবার আর সেলিব্রেট করা হয়নি। তো এর মধ্যে আমার বোন রবিন ভাইকে নিয়ে আমাকে উইশ করতে চলে আসছে। আর আমি তাদেরকে দুষ্টামি করে বললাম যে আজকে আমি কাউকে কিছু খাওয়াইনি বলে তোরা কেউ আমার জন্য কিছু আনিসনি। এই কথা বলার সাথে সাথে সে দৌড়ে গিয়ে আমাদের জন্য মানে রাব্বানি থেকে গ্রিল আর নান নিয়ে আসছিল, সে এনে ভিডিওতে দেখাচ্ছে আর হ্যাপি বার্থডে গান গাচ্ছে। আমার বোন হচ্ছে পাগলা কিসিমের। সে আবার দৌড়ে গিয়ে আমাকে যে সপ্তাহখানেক আগে বার্থডে গিফট দিয়েছিল, সে বারান্দা থেকে সেই গিফটটা নিয়ে এসে আবার দেখাচ্ছে, দেখিয়ে দেখিয়ে সে আবারও গান গাচ্ছে। মানে ও পুরো পাগলা কিসিমের একটা মেয়ে। যারা ওর সাথে মানে ওকে পার্সোনালি চিনেন তারা এটা জানেন খুব ভালো করে। তো এরপর আমার আম্মু সবাইকে গ্রিল আর নান ভাগ করে দিলেন। আর মজার ব্যাপার হচ্ছে কি, আম্মু সবাইকে মানে বলতেছে তোরা নিচে বসে খা, আমি উপরে বসে খাবো। তা আমি বললাম না ভাই, আমি নিচে বসে খাবো না, আমিও উপরেই বসেই খাবো। কিন্তু 2 মিনিট পরে দেখি কি পুরো উল্টো অবস্থা, আম্মু সবাইকে ফ্লোরে বসিয়ে নিচে মানে বসিয়ে আর কি খাবার পরিবেশন করছে। আর আমার বোনও একদম গরিবের মতো আম্মুর কাছে খাবার চাইছে। দেখেন দৃশ্যগুলো দেখলে হাসি পাচ্ছে, তাই না? আর একটা কথা বললি, অনেকেই আমার বাসায় টেবিল না দেখে নানা রকম মন্তব্য করেন। বিশেষ করে আমার শ্বশুর বাড়ির কিছু আত্মীয় স্বজন বলেন যে টেবিল নেই কেন, বা নিচে বসে খাও। আসলে বিষয় কিন্তু তা না। আলহামদুলিল্লাহ চাইলেই আমি একটা ডাইনিং টেবিল কিনতে পারি, কিন্তু আমাদের বাসাটা না ছোট, টেবিল রাখলে অনেক জায়গা নষ্ট হয়ে যাবে। আর আমি বাসায় একটু ওপেন স্পেস রাখতে পছন্দ করি। আমার মানে আমরা হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকেই নিচে বসে খেতে অভ্যস্ত, তাই এতে আমাদের কোনো সমস্যা হয় না। বরং সবাই মিলে ফ্লোরে বসে খাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চা বানালাম, কারণ রবিন ভাইয়ের যে আবার চা ছাড়া চলে না। তারপর সবাই মিলে গল্প করতে করতে চা খেলাম। আর এদিকে এই 2 ভাই খেলাধুলায় ব্যস্ত। এভাবে খুব সাধারণভাবে আমাদের দিনটা কেটে গেল।